মানুষের অন্তর কেন নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর কেন রোগাক্রান্ত হয়। আর এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের অবহিত হওয়া আমাদের প্রতিটি মানুষের জন্যই এটা জরুরি একটি বিষয়, যে মানুষের অন্তর কেন রোগাক্রান্ত হয়, যে তার 5টি কারণে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়ে যায়। যে ইতিপূর্বে আমরা 3টি কারণ উল্লেখ করেছি। 3টি কারণের মধ্যে চতুর্থ নাম্বার যে কারণটা আসবে সেটি হলো আন-নাজর, দৃষ্টির অপব্যবহার করা। এই দৃষ্টির অপব্যবহারের কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। হারাম জিনিসের দিকে নজর দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলোর দিকে নজর দেওয়া, এর কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। যদি মানুষের অন্তর নষ্ট হয়, অন্তর নষ্ট হওয়ার কিছু ভালো দিক যেমন নেই, তেমনি ভাবে আবার কিছু খারাপ দিকও আছে। হারাম জিনিসের দিকে কোনো ব্যক্তি যদি নজর দেয় তাহলে তার জন্য 5টি বিপদ আসে। কয়টি বিপদ জোরে বলেন? 5টি বিপদ। এবং হারাম জিনিসের দিকে নজর দেওয়ার কারণ, যদি কেউ এটা থেকে নিজের চোখকে যদি বাঁচাতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি উপকার দান করেন। আজকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হারাম জিনিসের দিকে যদি কোনো মানুষ নজর দেয় তার উপরে 5টি বিপদ আসবে। 1 নাম্বার আল হাসারাত। মানুষ যখন হারাম কাজ বেশি বেশি করবে তখন তার ভিতরে আফসোস বেড়ে যাবে। কেমন আফসোস বাড়বে? যে যত বেশি হারামের দিকে তাকাবে তার ভিতরে তত অনুশোচনা বেশি বাড়বে, আফসোস তার ভিতরে বেশি বাড়বে, আকাঙ্ক্ষা তার মধ্যে বেশি বাড়বে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অবস্থায় রেখেছেন এর মধ্যে তুমি তুষ্ট থাকো, এর মাঝে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটুকু অর্থ সম্পদ দান করেছেন এই অর্থ সম্পদ নিয়ে তুমি তুষ্ট থাকো। দেখো কত মানুষ আছে তোমার চাইতে কত অভাবের মধ্যে আছে, তার দিকে তাকাও। তার দিকে তাকিয়ে তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ওই ব্যক্তির চাইতে ভালো রেখেছে। এই জন্য তুমি সব সময় তোমার নজরকে নিচের দিকে রাখো, উপরের দিকে তাকাবা না। তুমি কখনো কথা বলবা না আল্লাহ অমুকের 5তলা বাড়ি আছে, আল্লাহ আমার থাকার মতো একটা জায়গা নাই, আমার 1তলা বাড়ি, অমুকের 5তলা বাড়ি। আপনার চিন্তা করতে হবে আল্লাহ আপনি তো আমাকে 1তলা বাড়ি একটা দান করেছেন, আর কত মানুষের থাকার জায়গাটাও নাই। আবার যার থাকার জায়গা আছে ওই ব্যক্তির চিন্তা করতে হবে, যার থাকার জায়গা নাই তার দিকে। আপনি নিজে নিজে নিজেকে বলবেন আল্লাহ আপনি তো আমাকে থাকার মতো একটা ফ্ল্যাট দান করেছেন, থাকার মতো একটা জায়গা দান করেছেন, আর কত মানুষ এমন আছে থাকার মতো একটা জায়গা নাই, রাস্তার পাশে ঘুমায়, কি আছে কি নাই। বলবেন আল্লাহ আপনি তো ওই ব্যক্তির চাইতে আমাকে আপনি অনেক ভালো রেখেছেন। এটাই হলো সাহাবায়ে কেরামদের আদর্শ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যখন যে অবস্থাতে থাকতেন, যে জিনিসের প্রয়োজন হতো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। একবার সাহাবীর একটা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, তিনি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছুটে গেছে, আল্লাহ আপনি আমাকে একটা জুতার ফিতার ব্যবস্থা করে দেন। তিনি যখন মসজিদ থেকে তার দোয়া শেষ করে বের হলেন দেখলেন একটা মানুষের পা নাই, পঙ্গু একটা মানুষ তার সামনে দিয়ে হেঁটে যায়। যখন সে খড়িয়ে খড়িয়ে হেঁটে যাচ্ছে ওই অবস্থায় সাহাবায়ে কেরাম আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আল্লাহ আমার তো মাত্র একটা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে আর ওই ব্যক্তির তো পাই নাই, আল্লাহ আপনি তো আমাকে পা দান করেছেন, পরিপূর্ণ পূর্ণাঙ্গ একজন মানুষ রূপে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা হারাম কাজ যারা বেশি বেশি করবে
হারাম কাজের দিকে যারা তাকাবে, এদের দিলের ভিতরে শুধু আফসোস, এটা শুধু আস্তে পরিমাণে বেড়ে যাবে। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আতলাকা বাসারাহু কাসরা আসফাহু, যে তার দৃষ্টিকে এদিক সেদিক ঘুরায়, এদিক সেদিক যে তার দৃষ্টিকে অর্থাৎ হারাম কাজের দিকে যে বেশি বেশি তাকায়, এই আফসোস, তার আফসোস দুনিয়ার মধ্যে বেড়ে যায়। আর আফসোসের মধ্যে তার এত পরিমাণে বাড়ে, হায় হায় কি করলাম, জীবনে কি করলাম, অমুকে সফল হয়ে গেল, অমুকের এত টাকার মালিক হয়ে গেল, আমি কি করলাম, আমার জীবনটা শেষ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে তার যেমন আফসোসের মাঝে কাটবে, হাসরের ময়দানের মধ্যে উঠবে সে আফসোস আকারে। দুনিয়ার মধ্যে যদি তার এত পরিমাণ আফসোস করতে হয়, তাহলে হাসরের ময়দানে কি পরিমাণ আফসোস সে করবে। তাহলে দুনিয়াতেও সে শান্তি পাবে না, যার দৃষ্টি হারামের দিকে থাকে, আখিরাতেও সে শান্তি পাবে না। এটা হলো 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি, যে হারামের দিকে তার নজরকে যে বেশি হারামের দিকে দৃষ্টিপাত করবে, 2 নাম্বার ক্ষতি, তার মাঝে 3টা অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 1 নাম্বার, ওই ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। 2 নাম্বার, সমকামিতায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আল-আদাতুস সাইয়্যাত, সমাজের মাঝে যত মন্দ স্বভাব আছে, সমাজের মাঝে যত খারাপ স্বভাব আছে, স্বভাব যত খারাপ অভ্যাসগুলো আছে, এই অভ্যাসগুলো তার মাঝে এসে যাওয়ার সম্ভাবনা। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস 6612 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইন আন-নাজর, চোখের জিনা হলো চোখ দিয়ে তাকানো, ওয়া জিনাল ফামি আল-কওল, আর মুখের জিনা হলো মুখ দিয়ে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ইউকাযযিবু। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মনের জিনা হলো কামনা করা, বাসনা করা, কামনা করা, বাসনা করা। আর মনের ভিতরে যেটা কামনা বাসনা করে, লজ্জাস্থান হয়তো সেটা সত্যায়ন করে, অথবা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। এরপরে 3 নাম্বার, হারাম জিনিসের দিকে তাকানোর ক্ষতি। হারাম জিনিসের দিকে যদি কেউ দৃষ্টিপাত দেয়, এই দৃষ্টিপাত দেওয়াটাই হলো তার জন্য একটা শাস্তি। যেমন গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম একটা ঘটনা, হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের সামনে পেশ করেছিলাম। বুখারী শরীফের মধ্যে আরো অনেক ঘটনা এসেছে এমন। এই যে হারাম জিনিসের দিকে তাকানোটার একটা ক্ষতি হলো হারাম থেকে না বাঁচতে পারা। হারাম থেকে না বাঁচতে পারা, এটাও হলো আরেকটা ক্ষতি, আরেকটা তার জন্য একটা আযাব, এই শাস্তির সম্মুখীন হওয়া। এটা হলো তার 3 নাম্বার ক্ষতি। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় এটা চাওয়া যে, আল্লাহ আপনি আমাকে হারাম দৃষ্টি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, যদি আমি কখনো হারাম জিনিসের সম্মুখীন হয়ে না যাই। আল্লাহর কাছে এটার পানাহ চাওয়া, হারাম জিনিসের সম্মুখীন হওয়াও একটা আযাব। 4 নাম্বার, আন-নাজরুস সাহমু মাসমুম, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর। যারা হারামের দিকে বারবার তাকাবে, এটা বুঝতে হবে শয়তানের বিষাক্ত তীরে সে পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। قال عبد الله بن مسعود رضي الله عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন নাযরাতিন ইল্লা লিশ-শাইতান ফিহা মাতমা। আমরা যতবার এদিক সেদিক আমরা দৃষ্টি দেই, এদিক সেদিক আমরা তাকাই, এই দৃষ্টি দিয়ে শয়তান আমাদের দ্বারা লোভ করে। যখন আমি হারামের দিকে তাকাই, শয়তান তখন একটা লোভ করে, শয়তান কামনা করে, আরে এই দৃষ্টি দ্বারা যদি তাকে একটা গুনায় আক্রান্ত করতে পারতাম,
এই দৃষ্টির মাধ্যমে যদি তাকে আমি একটু গুনায় লিপ্ত করতে পারতাম, তাহলে এই দৃষ্টিটা কি শয়তানের তীর? দৃষ্টিটা কি জোরে বলেন? শয়তানের তীর। قال عبد الله بن مسعود رضي الله عنه, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাজরুস সাহমুল মাসউম, আন-নাজরুস সাহমুম মাসমুম মিন সিহাম ইবলিস। এই দৃষ্টিটা এটা হলো বিষাক্ত তীর একটা, আর এই তীরটা হলো ইবলিসের বিষাক্ত তীরের মধ্য থেকে দৃষ্টিটা হলো একটা বিষাক্ত তীর। তাহলে বিষাক্ত তীর, খারাপ নারীদের দিকে তাকানো, এটা হলো একটা ইবলিসের বিষাক্ত তীর। হারাম জিনিসের দিকে তাকানো, এটা হলো ইবলিসের একটা বিষাক্ত তীর। তাহলে যে হারাম জিনিস খায় তার কি অবস্থা? শুধু হারাম জিনিসের দিকে তাকানো, লোভ করা, আকাঙ্ক্ষা করা, এটা কি ইবলিসের বিষাক্ত তীর। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় হারাম থেকে নজরকে ফিরিয়ে আনে, হারাম থেকে সে নজরকে ফিরিয়ে আনে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এমন একটা নূর দান করেন, ওই নূর দ্বারা তার অন্তরের মধ্যে যত অন্ধকার থাকে অন্ধকারটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আর তার অন্তরের মধ্যে যে অন্ধকার থাকে অন্ধকারটা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন যে নূর দান করেন, আর ওই নূরের মাধ্যমে ওই ব্যক্তি তখন ঈমানের স্বাদ অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। হারাম থেকে বাঁচানো এটা বড় কঠিন জিনিস। আপনারা তো অনেকে মনে করেন যে হুজুর এত হারাম হারাম বলেন, হারাম ছাড়া চলা তো সম্ভব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শোনেন, এক নসিহত সবার জন্য সমান উপকার করে না। আজকের মানুষ হালালের উপরে টিকে আছে হক্কানি উলামায়ে কেরামদের মেহনতের কারণে। যদি আজকের উলামায়ে কেরাম হক কথা বলা ছেড়ে দিতেন, মানুষ সব হারামের ভিতরে লিপ্ত হয়ে যেত। আমার কাছে একজন পুলিশ আসছেন, উনি এসে আমাকে বলছেন যে হুজুর আমি আপনার এখানে নামাজ পড়ি, তা আমি দেখেছি আপনার বয়ানের মাঝে আপনি হারাম যাতে না খায় এই বিষয়ে আপনি খুব বেশি জোরালো ভাবে এটা বক্তব্য দেন, তা আপনার কথাগুলো আমার দিলে রেখা কাটে এটা, তা আমি আপনার সাথে একটা বিষয় পরামর্শ করতে চাই। আমি বললাম যে কি বলেন, কি পরামর্শ বলেন? বলে হুজুর আমাদের প্রশাসনে স্বল্প সুদে আমাদের একটা লোন দেওয়া হয়, তা আমার কাছে কিছু টাকা আছে, আর ওই লোনটা উঠালে আমি একটা জায়গা রাখতে পারি, আমি একটা জায়গা, আমি একটা বাড়ি করতে পারি, তাহলে আমি ওই লোনটা আমি উঠাতে চাচ্ছি। তখন আমি বললাম যে সুদ কেমন? স্বল্প সুদ। তখন আমি ওনাকে সুদের ভয়াবহতা সম্পর্কে যখন আমি তাকে অবহিত করলাম, তখন তিনি বললেন যে হুজুর আমি খালেস দিলে আমি তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিবেন ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সুদের ভিতরে আমি হাত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হক কথা বলার কারণে তো এই ব্যক্তির মাঝে এমন তৈরি হয়েছে। আমাদের এখানের মুসল্লি তার মেয়েকে বিবাহ দিয়েছেন, তার মেয়ের জামাতা অনেক বড় ব্যাংকের কর্মকর্তা, মাসে প্রায় 1-1.5 লাখ টাকা তার বেতন। যখন আমরা এখানে এসেছি হক কথা যখন আমরা বলেছি যে হারাম, সুদের সাক্ষী দেওয়া, সুদের লেনদেন করা, এরপরে সুদের জিনিস লেখা, সুদ খাওয়া, সুদ দেওয়া, এগুলো সমান গুনাহ, আল্লাহর নবী এদেরকে সমানভাবে লানত করেছেন। তখন উনি আমাকে একটা কথা শুনিয়েছেন, তার কথাটা আফসোসটা আমার দিলের ভিতরে এখনো তার কথাটা মনে পড়লে জেগে উঠে। তখন তিনি বলছেন হুজুর আমার মেয়ের জন্য অনেক ভালো ভালো প্রস্তাব আসছিল, কিন্তু কেউ তো আমাদেরকে এটা বুঝায় নাই যে এখানে চাকরি করা এটা হারাম। যদি বুঝাইতো আমি আমার মেয়েটাকে আমি জাহান্নামের ভিতরে দিতাম না। এরপরে আজকের হক কথা বলি, অনেকে ভাবে যে হুজুর এত গরম কথা কেন বলে। এটা ভাই, এগুলো তো কোরআন হাদিসের কথা, এগুলো যদি আমরা না বলি, এগুলো যদি আমরা না শুনি, তাহলে এগুলো কারা শুনবে? এগুলো আমরা যদি মসজিদের ভিতরে আল্লাহর কথা যদি বুক ফুলিয়ে যদি বলতে না পারি, তাহলে কোথায় গিয়ে বলবো? এটা মন্দিরে বলবো? অথচ বড় আশ্চর্য লাগে এটা।
যে মুসলমান মুসলমান আমরা দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনের বিরোধিতা মানুষ কিভাবে করতে পারে এটা? হাদিসের বিরোধিতা মানুষ কিভাবে করতে পারে এটা? নবীর আদর্শের বিরোধিতা মানুষ কিভাবে করতে পারে? আমার বুঝে ধরে না। আমি যখন মোহাম্মদপুরে ছিলাম, আমি এই দার্সে সবসময় আমি বয়ান করতাম, তখন আমাকে একজন মুসল্লি বলছিলেন যে হুজুর, আপনার বয়ানগুলো এই কারণে ভালো লাগে যে বিবাহের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করা এটা যে হারাম, আমরা হয়তো অনেকে মানতে পারি, অনেকে পারি না, কিন্তু এই জিনিসটা যে হারাম এটা তো আগে আমাদের জানতে হবে। যদি নাই বলতেন তাহলে এটা আমরা জানতামই না। এটা তো সমাজের বাপদাদার পূর্বপুরুষ থেকে আমরা করে আসছি, আর আমরা করেই যেতাম এটা। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই মহল্লার ভিতরে কিছু কিছু বিবাহ এমন হয়েছে যারা লিখে দিয়েছেন দাওয়াত দেওয়ার সময় কোনো বিনিময় গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমাদের এই হক কথা বলার কারণে এটা হয়েছে। যেমন আমাদের এখানের একজন মুসল্লি আসছেন, এসে আমার কাছে বলতেছেন হুজুর, আমি আমার সন্তানের একটা আকিকা করতে চাই, আকিকা আমি সবাইকে দাওয়াত করব। আমি বললাম আপনি দাওয়াত করবেন, কিন্তু কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা এটা তো জায়েজ হবে না। তখন তিনি বললেন আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই আয়োজনটা করব যাতে আমি কোনোভাবে কারো থেকে আমি বিনিময় নিব না, এটা আমি দাওয়াত দেওয়ার সময় বলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, নসিহত সবাইকে সমানভাবে উপকার করবে না এটা, কিন্তু কিছু কিছু মানুষের উপকার করবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে হেদায়েত রাখছেন, যারা কোরআনের বুঝ দ্বারা, কোরআন দ্বারা যারা সহি নিজের আকীদাটাকে শুদ্ধ করতে চায়, তাদের উপকার ঠিকই এটা হবে নসিহত দ্বারা। সম্মানিত হাজিরিন, এরপরে বলতেছিলাম যে যারা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে কি দিবেন? অন্ধকার দূর করে দিবেন, একটা আলো দান করবেন, আর যে আলো দ্বারা সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যুম জাওহারি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম জাওহারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মাঝে একটা ঘটনা উল্লেখ করেছেন। আবদাতুল ইবনে আব্দুর রহিম নামের একজন আল্লাহর বান্দা ছিলেন, সে অনেক বড় দ্বীনের মুজাহিদ ছিলেন। এত বড় একজন বীর মুজাহিদ ছিলেন, তার কারণে অনেক মুসলমানরা অনেক বিধর্মীদের দুর্গকে তারা জয় করেছে। এত বীরত্বের সাথে তিনি জিহাদ করেছেন। মুসলমানরা যখন রোম দেশে গেছেন, তখন মুসলমানরা একটা এলাকা তারা দখল করলেন, আর ওই আবদা নামের ওই আল্লাহর বান্দা তিনি এত পরিমাণে তিনি নামাজ পড়তেন, এত পরিমাণ তিনি রোজা রাখতেন, এত পরিমাণ তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তার পার্শ্ববর্তী যে সাথীরা ছিল তাদের ঈর্ষা লাগতো যে আবদা সে আল্লাহর এত পরিমাণে ইবাদত বন্দেগী করে। কিন্তু মুসলমানরা যখন রোম দেশে গিয়েছে, একটা এলাকা বিজয় করেছে, ওই অবস্থাতে তিনি একবার খ্রিস্টানদের একটা সুন্দরী মেয়ের দিকে তার নজরটা পড়লো। তখন ওই মেয়ের দিকে নজরটা পড়ার সাথে সাথে তিনি ওই মেয়েকে তার ভালো লেগে গেছে। এরপর তিনি ওই মেয়ের কাছে চিঠি পাঠালেন, চিঠি আদান প্রদান করলেন। এক পর্যায়ে মেয়ের প্রতি তিনি এত পরিমাণে আসক্ত হয়ে গেলেন, তিনি বললেন শোনো, আমি তোমার কাছে কিভাবে আসতে পারি, ওই পথটা তুমি আমাকে বলে দাও। তখন সে বলল, ওই খ্রিস্টান মেয়ে বলল, তুমি আমার কাছে যদি আসতে চাও আবদা, দুইটা শর্তের বিনিময়ে তুমি আমার কাছে আসতে পারবা। এক নাম্বার শর্ত, বলেন তুমি মুসলমান থেকে তোমার খ্রিস্টান হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, মুসলমানের যে দুর্গে যে বেরি আছে, মুসলমান যে পাহারাদার আছে, মুসলমানদের সামনে দিয়ে তুমি আসতে পারবা না। দুর্গর যে বেরি আছে, বেরি টপকে এরপর তুমি আমার কাছে আসতে হবে। আবদা তখন ওই মেয়েকে বলল, তোমাকে পাওয়ার জন্য যত প্রকার শর্ত সব আমি রাজি। এরপরে সে তাই করলো, সে মুসলমান থেকে সে খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হয়ে যাওয়ার পর ওই মেয়ের কাছে গেল, মেয়েকে বিবাহ করলো। একদিন মুজাহিদ বাহিনী ওই আবদার
বাড়ির সামনে দিয়ে যায়, হঠাৎ করে আবদার সাথে মুজাহিদ বাহিনীর সাথে দেখা। এবার মুজাহিদ বাহিনী বলল, ও আবদা, তুমি না আমাদের মাঝে এত পরিমাণে ইবাদত বন্দেগী করেছো, কত একসাথে আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, ওই নামাজগুলোর জন্য কি একবার তোমার আফসোস জাগে না? তোমার কারণে আমরা মুসলমানদের কত দেশ আমরা বিজয় করেছি, তুমি যে এত বীরত্বের সাথে জিহাদ করেছো, ওই দিনগুলোর জন্য, সময়গুলোর জন্য কি তোমার আফসোস জাগে না? কত নামাজ, কত কোরআন তেলাওয়াত তোমার সাথে আমরা একসাথে করেছি, ওই সময়গুলোর জন্য কি তোমার একটু আফসোস জাগে না? তখন ওই সাথীরা বলল, মা ফাআলা ইলমুকা, তোমার ইলম কি তোমার কোন উপকার করলো না? তুমি এত আলেম ছিলা, এত ভালো আলেম ছিলা, এত জাননেওয়ালা ছিলা। ওয়া মা ফাআলা জিহাদুকা, তোমার জিহাদ, তোমার আল্লাহর রাস্তায় তোমার জিহাদ করা, এটা কি তোমার কোন উপকার করলো না? ওয়া মা ফাআলাত কিরাআতুকা, তোমার তিলাওয়াত, কোরআন তিলাওয়াত কি তোমার কোন উপকার করলো না? ওয়া মা ফাআলা কুরআনুকা, তোমার কোরআন কি তোমার কোন উপকার করলো না? ওয়া মা ফাআলাস সালাতুকা, তোমার এত অধিক নামাজ, এটা কি তোমার কোন উপকার করলো না? তখন আব্দা বলল, ও আমার সাথীরা শোনো, আমি আমার জিন্দেগীর মাঝে যত ইলম অর্জন করেছি, যত বিদ্যা আমি শিক্ষা করেছি, একটা ইলমের অধ্যায় আমার মনে নাই। কোরআনুল কারীম আমার মনে ছিল, তাও আমার মনে নাই। তবে সূরাতুল হিজরের প্রথম নাম্বার আয়াত, সূরাতুল হিজরের দ্বিতীয় নাম্বার আয়াত এবং তৃতীয় নাম্বার আয়াতটা, এটা শুধু আমার মনে আছে। এবার সাথীরা জিজ্ঞাসা করলো, কোন কোন আয়াত তোমার মনে আছে? বলে, এই আয়াতটা শুধু আমার মনে আছে, রুবাবা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যে তারা কাফেররা কামনা করে, কখনো কখনো কাফেররা কামনা করে, লাউ কানু মুসলিমিন, আরে যদি আমি মুসলমান হয়ে যেতাম। আরেকটা কোনটা মনে আছে? দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও, তারা খাক, তারা উপভোগ করুক, এবং তারা এই যে তাদের মিথ্যা আশা, এটা তাদের আমল থেকে গাফেল করে দেয়। আব্দা বলল, আমার মাত্র এই দুইটা আয়াত শুধু আমার জিন্দেগীর ইলমের মধ্যে থেকে শুধু মনে আছে। তাহলে বলেন, এই যে আব্দার এই পরিণতিটা হলো, এটা কিসের কারণে? খারাপ জিনিসের দিকে নজর দেওয়ার কারণে। খারাপ জিনিসের দিকে নজর দেওয়া, এটা যে কত বড় মারাত্মক গুনাহ, যে একটা মানুষের সারা জিন্দেগীর ইবাদত বন্দেগী সব শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে 5 নাম্বার ক্ষতি, হারাম জিনিসের দিকে নজর দেওয়া। আসওয়ালু বাইনা ইয়াদাইল্লাহ, এই যে যারা হারামের দিকে যারা নজর দিবে, এই নজরের জন্য আল্লাহর সামনে আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে। সূরা বানী ইসরাঈলের 37 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টি শক্তি এবং তাদের অন্তর, প্রতিটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার চোখ দ্বারা কি দেখেছো, তুমি তোমার শ্রবণ শক্তি দ্বারা কি শুনেছো, তুমি তোমার হৃদয়ের দ্বারা কি কি অনুভব করেছো, কি কি কল্পনা করেছো, সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা জিজ্ঞাসিত হব। সূরাতুল গাফিরের 19 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, চোখের খেয়ানত সম্পর্কে তিনি জানেন, আর অন্তরের ভিতরে কি আমরা লুকোচুরি করছি, অন্তরের ভিতরে কি তোমরা লুকোচুরি করছো, এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে যারা সরাসরি তাকায় না, বরং একটু আড়াআড়ি ভাবে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি হারামের দিকে আড়াআড়ি ভাবে তাকাচ্ছ, এটাও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এবার আসেন, এই দৃষ্টি শক্তি দ্বারা যদি আমরা হারাম জিনিসের দিকে তাকাই, আমাদের কয়টা জিনিসের সম্মুখীন হব? ক্ষতির 5টি জিনিসের, 5টি জিনিস আমাদের ক্ষতি হবে, এটা তো আমরা জানলাম।
এবার আসেন, যদি এই হারাম থেকে যদি আমাদের দৃষ্টি শক্তিকে আমরা বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের 8টি উপকার হবে। কয়টি উপকার? 8টি উপকার। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু ইউরিসুল কলবা নূরা। চোখের দৃষ্টি শক্তি যদি গুনাহ থেকে বাঁচাবার জন্য 8টি উপকার হয়, তার ভিতরে এক নাম্বার, যে চোখ যে যত বেশি হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবে, তার অন্তরে তত বেশি আল্লাহর নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওহারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাঝে উল্লেখ করেন, এমন নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ইয়াযহারু ফিল আইন, যে এই অন্তরের নূরটা তাকে তার চোখের ভিতরে এটা প্রকাশ পাবে। এই অন্তরের নূর কোথায় পাবে? চোখের ভিতরে সেটা প্রকাশ পাবে। ওয়াফিল ওয়াজহি, এবং তার চেহারার মাঝে এটা প্রকাশ পাবে। ওয়াফিল জাওয়ারিহি, এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে এই নূরটা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। মানুষটা কালো হতে পারে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই নূরটা চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নজর হেফাজত করলে দেখবেন যে মানুষটা দেখতে এতটা সুন্দর না, কিন্তু তার জন্য খুব মায়া লাগে, তাকে দেখলে দিলটা ভরে যায়। কি বলেন? হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তাদের মজলিসে মানুষ কেন বসে থাকে, তাদের কথা মানুষ কেন শোনে? কারণ তাদের কথা শুনলে দিলের খোরাকি বাড়ে, তাদের সামনে বসলে দিল প্রশান্তি অর্জন করে। এই জন্য যারা এই রকমের ভাবে গুনাহ থেকে নিজের নজরকে যারা ফিরিয়ে রাখবে, তাদের অন্তর আস্তে আস্তে নূরান্বিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আন্নাহু ইউরিসু সিহাতাল ফিরাশা। দূরদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিবেন। যেমন কোন বুজুর্গদের সামনে যদি কোনো ব্যক্তি দেখা করতে যায়, ওই বুজুর্গদের সামনে গেলে বুজুর্গ হঠাৎ করে তার দিকে তাকিয়ে থাকেন, যেমন হয়তো কোনো দৃষ্টি তার কাছে ভালো লাগে না, অথবা তার ভিতরে যদি আল্লাহ এইটা যদি আপনি দান করতেন, এটা সে কল্পনা করতে থাকে। এই জন্য মানুষ যখন হক্কানি পীর মাশায়েখদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তখন তার দিলের পরিবর্তন আসে। এর হলো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। তিরমিজি শরীফের হাদিস 3127 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ইত্তাকু ফারাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলে দূরদৃষ্টি সম্পর্কে সজাগ থাকো। আল্লাহর নবী বলেন, তোমরা দূরদৃষ্টি সম্পর্কে তোমরা সজাগ থাকো, কেননা দূরদৃষ্টি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নূরের মাধ্যমে তারা মানুষকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে যারা নজরকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন ওয়ালা ব্যক্তি তাদেরকে বানিয়ে দেন। এরপরে 3 নাম্বার, তাখলিসুল কলবি মিন আলামিল হাসরা। অন্তর লজ্জিত হওয়া থেকে, অন্তর অপমানিত হওয়া থেকে মুক্তি লাভ করবে যারা নজরকে বেশি বেশি হেফাজত করবে। যে নজর যত বেশি হেফাজত করবে, সে তত বেশি লজ্জিত হওয়া, অন্তর অপমানিত হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। 4 নাম্বার, ইউরিসুল কলবা কুওয়াতান ওয়া শুজাআতান। নজর হেফাজতের যে যত বেশি করবে, নজর হেফাজতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঈমানের শক্তি তৈরি করে দিবেন, এবং সাহসিকতার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের শক্তি কেমন, সাহসিকতার শক্তি কেমন? একটা ব্যক্তি নামাজ পড়ে, নামাজের কথা বলেন কোনো সমস্যা নাই, রোজার কথা বলেন কোনো সমস্যা নাই, হজের কথা বলেন কোনো সমস্যা নাই, সবাই এটা করে। কিন্তু যখন আপনি জিহাদের কথা বলবেন, তখন তার জন্য সমস্যার কারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজকে যেভাবে মূল্যায়ন করতে হবে, জিহাদ কিভাবে মূল্যায়ন করতে হবে, কারণ নামাজের কথাও কোরআনে আছে, জিহাদের কথাও কোরআনের মধ্যে আছে। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য যদি কেউ জিহাদকে যদি কেউ অবমূল্যায়ন করে, জিহাদকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, সে ঈমানদার নয়, সে বেঈমান। নামাজ যেভাবে স্বীকার করেছি আমরা,
আমরা যেহেতু আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, নামাজকে যেভাবে আমরা স্বীকার করি, জিহাদকে আমরা ওইভাবে স্বীকার করি, রোজাকে যেভাবে আমরা স্বীকার করি, জিহাদকে ভাবে আমরা স্বীকার করি, হজকে যেভাবে আমরা স্বীকার করি, অনুরূপ ভাবে আমরা জিহাদকে ভাবে আমরা স্বীকার করি। জিহাদের আগ্রহ, জিহাদের তামান্না এটা আমাদের দিলে প্রতিটি মুসলমানদের মুমিনে আছে। জিহাদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে। আর যাদের জিহাদের প্রতি যাদের মহব্বত ভালোবাসা নাই, জিহাদের প্রতি যাদের বিদ্বেষ আছে, তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ইসলামের যে কোনো বিধান আসবে আর সেটা সে সাহসিকতার সাথে ইমানের শক্তির সাথে সেটা মোকাবেলা করবে, ইমানের শক্তির সাথে সেটা সে গ্রহণ করে নিবে। এটাই হলো যখন সে নজরকে যে যত বেশি হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ইমানি কুওয়াত, ইমানি শক্তি তত বেশি দান করবে। এরপরে 5 নাম্বার, ইউরিসুল কলবা সুরুরান ওয়া ফারাহান। আল্লাহ তার অন্তরে ইসলামের সমস্ত কর্মকাণ্ডের প্রতি আল্লাহ তার অন্তরের ভিতরে আনন্দ পয়দা করে দিবেন। আর ইসলামের সব কাজ যাতে তার কাছে ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এমন তার অন্তরটাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এমন অন্তর আমরা চাই কিনা? এই জন্য নজরকে আমাদের বেশি বেশি হেফাজত করতে হবে। 6 নাম্বার, যে ইয়াসুদ্দু বাবান মিন বাবি জাহান্নাম। যে যত বেশি নজরকে হেফাজত করবে, নজর যে যত বেশি হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের একটা একটা দরজা বন্ধ করে দিবে। এরপরে 7 নাম্বার, লা তারা আইনুহুন নার। যে যত বেশি নজরকে হেফাজত করবে, তার চোখ জাহান্নামের আগুন, তার চোখ স্পর্শ করবে না, দেখবেও না। যে চোখ আল্লাহর হারাম জিনিস থেকে হেফাজত থাকবে, ওই চোখে জাহান্নাম কোনোদিন দেখবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নাম স্পর্শ করবে তো দূরের কথা, জাহান্নাম সে দেখবেও না। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার। 3 শ্রেণীর মানুষ আছে যাদের চোখ যাদের জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নাম্বার, যে চোখ জাহান্নামের আগুন দেখবে না, তারা আইনুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যারা আল্লাহর ভয় যারা কেঁদে দেয়, এমন চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নাম্বার, ওয়াইনুল গাদ্দাত ফি হারিমিল্লাহ। যে চোখ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে চোখকে, নিজের চোখকে বাঁচিয়ে রাখে, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন ওইগুলো থেকে নিজের চোখকে বাঁচিয়ে রাখে, এমন চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 নাম্বার, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার, চোখ হেফাজত করা। যারা এই চোখ হেফাজত করবে, জাযাউহু আন জান্নাহ, যে তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদমানু লি সিত্তান। তোমরা 6টা জিনিসের আমানত, 6টা জিনিসের নিশ্চয়তা তোমরা আমাকে দাও। আদমানু লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আসদাকু ইদা হাদাসতুম। যখন তোমরা কথা বলো তখন তোমরা সত্য কথা বলবা। 2 নাম্বার, আউফু ইদা আ'তুম। যখন তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও তখন সেটা তোমরা পূরণ করবা। 3 নাম্বার, আতু ইদা মিনতুম। যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তা যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম। তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবা। 5 নাম্বার, গাদ্দু আবসারকুম। তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে তোমরা হেফাজত করবা, দৃষ্টি শক্তিকে তোমরা সংরক্ষণ করবা। 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম। তোমাদের হাত দিয়ে যাতে অন্য কোন মুসলমান ভাই কষ্ট না পায়, তা থেকে নিজের হাতকে তোমরা বাঁচিয়ে রাখবা। আল্লাহর নবী বলেন, এই 6টা কাজই তোমরা করতে পারো, আদমানু লাকুমুল জান্নাহ, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ।
তাহলে আমরা জানলাম যে অন্তর কেন নষ্ট হয়, নজরের কারণে। এটা ছিল আমাদের ৪র্থ নাম্বার কারণ, যে অন্তর নষ্ট হওয়ার ৫টি কারণের ভিতরে ৫ নাম্বার কারণ দুনিয়ার আযাব গজব থেকে দেখে, এগুলো দেখে অন্তর ভীত না হওয়া। যে যখন কোন আযাব গজব আসবে তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই খেয়াল, এই বিশ্বাস এটা রাখা দরকার। শুধু তো মানুষ মারা গেলেই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, বিষয়টা এমন না। যখনই কোনো মুসিবত আসবে তখনই আমরা পড়বো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, আমাদের আসলে এখন বর্তমানে মুসিবতের আমাদের শেষ নাই। একটার পর একটা মুসিবত আমাদের আসছে, এসেই চলছে। যেমন গত কিছুদিন, ২-৩ দিন আগে আমাদের ঘটে যাওয়া টঙ্গীর ইজতেমার ময়দানে যে এমন একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের মুসলমানদের প্রতিটি হৃদয়কে আমাদের ব্যথিত করেছে। এখানে একটা বিষয় হলো, আমরা যারা দ্বীনের কাজ করি, দ্বীনের কাজ তো ওই মূল নীতিতেই আমাদের করতে হবে যে কাজ আল্লাহর নবী যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন। সাহাবাদের আদর্শ বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন তরিকা, অন্য কোন পদ্ধতিতে যদি আমরা দ্বীনের কাজ করতে যাই, সেটা দ্বীনের কাজ হবে না, সেটা শয়তানের কাজ হবে। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে ভাবছি যে হুজুররা ২ গ্রুপ মিলে লাগছে, হুজুররা মারামারি করছে। দেখেন, ওই জায়গাটা যে দ্বন্দ্ব বা ওই জায়গাটা যে সমস্যা, এটা কিন্তু আসলে আমাদের ব্যক্তি কেন্দ্রিক কোন সমস্যা না। এটা হলো আমাদের আকীদার সাথে সম্পর্কিত, যেটা আমার ঈমান থাকা না থাকার সাথে সম্পর্কিত। যে তাদের যে মাওলানা সাহেব, মাওলানা সাদ সাহেব, তারা যার অনুসরণ করেন, তারা যাকে বিশ্ব আমির যাকে মানেন, আমাদেরই হলো আমরা তাকে বিশ্ব আমির মানি না, আর তারা বিশ্ব আমির মানবে। আমরা তো বিশ্ব আমির মানবো তখন যখন জিহাদের ময়দানে ডাক আসবে, তখন না। আমরা কি এখন জিহাদের ময়দানে আছি যে আমাদের এখন বিশ্ব আমির মানার প্রয়োজন? যখন জিহাদের ময়দানে যখন ডাক আসবে, যখন জিহাদের ময়দানে আমরা অবতীর্ণ হবো, তখন না আমাদের আমিরের প্রয়োজন। এখন তো আমাদের আমিরের কোনো প্রয়োজন নাই। এখন তাদের কথা হলো যে বিশ্ব আমির, এটা হলো একটা, যে তিনি হলেন বিশ্ব আমির। তাই বিশ্ব আমিরকে কেন্দ্র করে একটা ঘটনা, আবার তিনি কিছু মন গড়া কিছু কথা তিনি বলেছেন, যে কথাগুলো কোরআন সুন্নাহর সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে যেটা সাংঘর্ষিক, এটা নিয়ে হলো এটার মতানৈক্য, এটা নিয়ে হলো আমাদের দ্বন্দ্ব। এটা দেখেন, আপনাকে আমি মহব্বত করি, কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি নবীদের সমালোচনা করেন, সাহাবা কিরামদের সমালোচনা করেন, তখন আপনার সাথে আমার এই মহব্বত থাকতে পারে না। কারণ আপনার সাথে আমি বেশি ভালোবাসি কাকে? জোরে বলেন, আল্লাহকে আমি বেশি ভালোবাসি। তখন ওনাদের যে নেতা, যে হযরত জি সাদ সাহেব, তিনি এমন কিছু কথা বলেছেন যেটা তিনি নবীদের নাম ধরে ধরে সমালোচনা করেছেন এবং সাহাবায়ে কেরামদের সমালোচনা করেছেন, যে বিষয়গুলো হক্কানি ওলামায়ে কেরাম এটা মেনে নিতে পারেন না। এটা হলো ওলামায়ে কেরাম চাচ্ছেন হককে প্রতিষ্ঠিত করতে, আর তারা চাচ্ছে তাদের নেতাজির আদর্শ, নেতাজির কথা এটা তারা এই প্রচার প্রসার করতে, তারা ওইটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তো যাই হোক, দেখেন, আমাদের মুসল্লি আমরা সবাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমাদের মাঝে আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা এক কালিমার পতাকা তলে আমরা থাকতে চাই। আমরা এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমরা আমাদের ভিতরে ভেদাভেদ আমরা সৃষ্টি করতে চাই না। আমরা চাই আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহ দ্বারা আমরা পরিশুদ্ধ করতে। আমরা চাই আমাদের নিজেদেরকে কোরআন সুন্নাহ দ্বারা সাজাতে। বিষয়টা যেটা ঘটেছে, এটা হলো তাদের পক্ষ থেকে, যেমন আব্দুল্লাহ মানসুর নামে একজন ব্যক্তি, তিনি তার কিতাবের মাঝে লিখেছেন যে সাদ সাহেবকে বিশ্ব আমির মানবে না, তাকে ওয়াজিবুল কতল করা জায়েজ। ওয়াজিবুল কতল মানে তাকে হত্যা করা জায়েজ। যদি বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা মানুষকে আপনি হত্যা করে ফেলবেন, একটা মানুষের জীবনের কোনো দাম নাই। একটা মানুষকে আপনি হত্যা করে ফেলবেন সামান্য কিছু আপনাদের কথার সাথে মিল না হওয়ার কারণে। এটা কি কোনো কথা? একটা মানুষের জানের কোনো দাম নাই? এই যে আপনার টঙ্গীর ময়দানের ভিতরে মানুষগুলো ঘুমানো ছিল, তাহাজ্জুদের সময় কেউ উযু করতে উঠেছে, কেউ তাহাজ্জুদের নামাজরত ছিল। এই নামাজরত অবস্থায় নিরহ মানুষগুলোকে কোথায় আপনার ৫,০০০ লোক, কোথায় ৫০,০০০ লোক, আপনাদের মাঠে ঢোকার প্রয়োজন, তারা তো এমনিতেই তো আপনার মাঠ ছেড়ে দিত, এমনিতেই তো তারা চলে যেত। এই নিরহ মানুষগুলোর উপরে আপনার হামলা করলেন।
4 থেকে 5 জন মানুষকে আপনারা শাহাদাত বরণ করালেন, তাদেরকে মেরে ফেললেন। একবার তাদের পরিবারের কাছে কানটা পেতে দেখেন, যে সন্তান তার বাবাকে হারিয়েছে তার আহাজারিটা কেমন, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তার আহাজারিটা কেমন, যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে তার আহাজারিটা কেমন। একবার কান পেতে শোনেন। এটা আপনাদের কিসের দিনের দাওয়াত? এটা একটা মানুষের রক্তের, যেখানে মুসলমানদের রক্তের কোনো মূল্য নাই। ইসলামের ভিতরে তো একটা কাফেরের রক্তেরও তো মূল্য আছে। আপনি একটা কাফেরকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, একটা মুসলমানকে আপনি মেরে ফেলবেন। এটা কিসের দিনের দাওয়াত? এটা তো দাওয়াতের নামে শয়তানি। এটা কথা বলেন, ঠিক আছে ভাই? সম্মানিত হাজিরিন, তাহলে এই যে নিরীহ মানুষগুলো যারা মারলো, সুতরাং যারা মানুষের উপরে অন্যায় কাজ করতে পারে, আর এই অন্যায় কাজ করাকে যারা দিন মনে করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এদের সাথে আমরা নাই, আমরা থাকবো তাদের সাথে। ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে পথ চলাচ্ছেন, ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা তাদের সাথে আছি এবং তাদের সাথে থাকবো ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে তারা সঠিকভাবে আঁকড়ে ধরবে, যতদিন পর্যন্ত। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা ব্যক্তির আমার এমন হওয়া উচিত, আমার কাছে আমার দল বড় নয়, আমার কাছে আমার ইসলাম বড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কথা হলো, যে ভাইদেরকে নিরীহভাবে হত্যা করা হয়েছে, এই তাদের রক্ত এটা বৃথা যেতে পারে, এটার বিচার হতে হবে এই দেশের মাটিতে। এই দেশের মাটিতে তাদের বিচার হতে হবে, এটা যে একটা মুসলমানদের রক্তের মূল্য আছে। আর এই জন্য সারা দেশব্যাপী এটার আন্দোলন চলছে। এই আন্দোলন এটা ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন নয়, আন্দোলন হলো হক বাতিলের আন্দোলন। কিছু হক মানুষ তার ন্যায্য রক্তের দাবি তুলছে, অন্যায়ের বিরুদ্ধে তাদের রক্তের দাবি তুলছে। আর এই যে জালিম, যারা নিরীহ মানুষদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করলো, এই জালিমদের এই মাটিতে এটা বিচার হওয়ার দরকার আছে কি নাই, জোরে বলেন। আর এটার জন্য সব মসজিদ থেকে এটা ব্যবস্থা নিয়েছে। আমাদের নতুন বাজারে একটা প্রতিবাদী আমরা একটা মিছিল হবে, যারা চান ওই মিছিলে অংশগ্রহণ করবেন। প্রতিটি মহল্লা থেকে সবাই এটা এখানে অংশগ্রহণ করছে। তা আপনারা চাইলে আপনারাও ইনশাল্লাহ এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং শুধু এতটুকু না, মিছিলের ভিতরে খেলতো না, প্রত্যেকটা থানায় থানায় এদের নামে মামলা হবে। ওই দিনকে রাত্রে কারা কারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের নামে এখানে মামলা অলরেডি হয়ে যাচ্ছে। অলরেডি আপনার মুয়াজ নূর, যে সব থেকে বড় মিথ্যাবাদী, সে বলছে যে লোকদেরকে মারা হয়েছে এটা নাকি তাদের লোক, তাকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। এটা আলহামদুলিল্লাহ বলি। এবং আরো যারা তাদের সাথে যারা আছে, এদেরকে গ্রেফতার করার জন্য পায়তারা ইনশাল্লাহ চলতেছে। এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হতে হবে, যে মুসলমানদের ইসলাম ধর্মের মাঝে কেউ যাতে আর কোনো ফিতনা সৃষ্টি করতে না পারে। আর প্রত্যেকটা মসজিদকে এদের থেকে পবিত্র রাখতে হবে। ভাই, আপনি যদি আদর্শ আপনার ঠিক না থাকে, আপনি যদি ঠিক না থাকেন, আপনি কিসের দিনের দাওয়াত দিবেন? আপনার যার আসল যদি আপনার মাকসাদ যদি ঠিক না থাকে, আপনি তাহলে কিসের আপনি দিনের দাওয়াত দিবেন? এই জন্য যার তার থেকে দিনের কথা নেওয়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরামদের ফতোয়া, যারা এরকমের নিরীহ মানুষদেরকে যারা এরকমের মেরেছে, 18 সালেও তারা 5000 মানুষদেরকে এইভাবে রক্তাক্ত করেছে। তো মুসলমানদের রক্তাক্ত করা এটা কোনো দিনের দায়ীদের বৈশিষ্ট্য এটা হতে পারে না। মুসলমানদের রক্ত ঝরানো এটা কোনো দিনের দায়ীদের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এর থেকে আমি কিসের দিনের কথা আমি শুনবো? তার থেকে কি আমি দিন শিখবো? সে তো নিজেই আপনার দিনের উপরে নাই। এটা এই জন্য আপনার বুঝতে হবে এটা, যারা এই রকমের আদর্শ যারা লালন করে, এরা সুস্পষ্ট গোমরা, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা কোরআন সুন্নাহর সঠিক পথ আমাদের আঁকড়ে ধরতে হবে।